পাপটা কিন্তু আপনি অত সহজে করেন না, ওই পাপটা আল্লাহ অত সহজে ক্ষমা করবে না। কোনটা? যে মানুষকে যদি আপনি কষ্ট দেন, মানুষের যদি অন্যায় করেন, মানুষকে কষ্ট দেন, বিনা অন্যায় আপনি যদি এক থাপ্পড় মেরে দেন একটা রিক্সাওয়ালাকে, আপনার বেশি গরম আছে, ওই যে আপনি অহংকার করছেন, এই অহংকারে যদি আপনি কাউকে তুচ্ছ মনে করেন, এক থাপ্পড় মেরে দেন, এই হক কিয়ামতের মাঠে আপনার আদায় করা হবে, আপনাকে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। যদি আপনি ওই কাবা ঘরে যে বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলবেন যাও আগে সেই ব্যক্তির কাছে তুমি ক্ষমা চেয়ে এসো, যাও, এক থাপ্পড় তুমি মেরেছো, তোমার রক্তর গরম ছিল, যাও তার কাছে ক্ষমা চেয়ে এসো, তারপরে তুমি হজ করে দিয়েছে, তার কাছে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে। তাহলে এই পাপ খুব কঠিন পাপ, যে কাউকে যদি বিনা অন্যায় আপনি যদি মেরে দেন, তাহলে তার কাছ থেকেই কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে। আর আপনি অহংকার কেন করছেন? অহংকার করে কেন আপনি তাকে মারবেন? আপনি জানেন না সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন? যাদের ভিতরে দুইটি বদ গুণ থাকবে, তার ভিতরে একটা, ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যাদের ভিতরে এইরকম গুণ থাকবে, দুইটি বদগুণ, যে অহংকার করে চলবে, পৃথিবীটাকে বেশি বেশি প্রাধান্য দেবে, আখিরাতকে মানবে না, এদেরকে আল্লাহ জাহিমা নামক জাহান্নামে ফেলবে।